স্নেহের ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনিমেষ স্যার আজকে তোমাদের ক্লাস 12-এর পদার্থবিদ্যার প্রবাহী তড়িৎ চ্যাপ্টারটি একটু পড়াচ্ছি। দেখো, তো এটা পড়তে গেলে প্রথম যেটা আমাদের জানতে হবে, তড়িৎ পরিবাহী বলতে কী। তড়িৎ পরিবাহী হলো এমন কতগুলি পদার্থ, বিশেষত ধাতব পদার্থ, যার মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে, কারণ তাদের মধ্যে আধান বাহক হিসেবে মুক্ত ইলেকট্রনগুলো থাকে। এই সম্পর্কে প্রথম আমাদের ওহমের সূত্রটা শিখতে হবে। তো ওহমের সূত্রটা কি দেখো তোমরা। ওহম সূত্র, এই সূত্রটাতে বলা হচ্ছে পরিবাহীর উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকলে পরিবাহীর প্রবাহ মাত্রা উহার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। অর্থাৎ ধরি এবি একটি পরিবাহী, যার মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা যাচ্ছে। দুই প্রান্তের বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি সমান ভি যদি আমি ধরে নিই, তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এটাই হচ্ছে ওহম সূত্র। এবারে এখান থেকে পরিবাহী রোধ সম্পর্কে আমরা শিখব। রোধ মানে পরিবাহী প্রবাহ মাত্রাকে যে বাধা দেয়। তো এখান থেকে আমরা রোধের সংজ্ঞাটা বের করার চেষ্টা করব। তাহলে ভি ইকুয়াল টু আই আর, এখানে আর হচ্ছে ধ্রুবক এবং সেটাই পরিবাহী রোধ। অতএব আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে রোধ হলো পরিবাহীর বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহমাত্রার অনুপাত। এবং এই আর এর একক হচ্ছে ওহম সূত্র, ওহমের নাম অনুসারে ওহম। এখন আমরা দেখব এই রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। 1 নম্বর পয়েন্ট, পরিবাহীর দৈর্ঘ্য। খুব কমন সেন্স থেকে আমরা বলতে পারি যে পরিবাহীটির দৈর্ঘ্য যত বাড়বে, প্রবাহ মাত্রা যেতে তত বেশি বাধা পাবে। অর্থাৎ পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। অতএব আর প্রপোর্শনাল টু এল। 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি পরিবাহীর
প্রস্থচ্ছেদ। তো পরিবাহীর প্রস্থচ্ছেদ এ হলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। অতএব R proportional to 1/A। তিন নম্বর পয়েন্ট, উপাদান। বিভিন্ন পরিবাহী রোধ বিভিন্ন। 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি উষ্ণতা। পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার প্রাথমিক কণাগুলির কম্পন বৃদ্ধি পায়, যার ফলে তারা মুক্ত ইলেকট্রনের গতিকে বাধা আরো বেশি দেয়, অর্থাৎ রোধ বৃদ্ধি পায়। এখন এই সূত্রগুলোকে যদি আমরা সমন্বয় ঘটাই ভেদের সূত্র অনুসারে, যৌগিক ভেদের, তাহলে R proportional to L/A বা R equal to rho L/A। এখানে রোকে বলা হচ্ছে রোধাঙ্ক, তাহলে রোধাঙ্ক রো ইকুয়াল টু RA/L। এখন এ যদি ইউনিট হয় বা এল ইউনিট হয়, তাহলে রো হচ্ছে R। অর্থাৎ উষ্ণতা অপরিবর্তিত থাকলে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুটি বিপরীত তলের মাঝের রোধকে রোধাঙ্ক বলে। এই রোধাঙ্কের একক কি? যেহেতু রোধাঙ্ক রো ইকুয়াল টু RA/L, তাই এর CGS একক
ওহম সেমি ও এসআই একক ওহম মিটার। এই রোধাঙ্কের অনন্যকে পরিবাহী তাঙ্ক বলে, অর্থাৎ A = 1/ρ, যার একক মো সেমি ইনভার্স বা মো মিটার ইনভার্স। এখন আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক শিখতে পারি। অঙ্কটা কি? পরিবাহীর আয়তন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে তার রোধের শতকরা কি পরিবর্তন ঘটবে? ধরি পরিবাহীর প্রাথমিক দৈর্ঘ্য এর প্রস্থচ্ছেদ এ ও রোধ আর। প্রশ্নানুসারে L' = 120/100 L, যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, সমান 6/5 L। আবার আয়তন অপরিবর্তিত, অর্থাৎ L' A' = LA। এখানে L' A' হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ। অতএব L'/L সমান হয়ে যাবে A/A', সেটা হচ্ছে 6/5। এখন এদের সূত্রানুযায়ী যদি R'/R সমান আমরা পেতে পারি L'/A দৈর্ঘ্যের সমানুপাতিক বলে এবং প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক বলে A/A'। That is equal to 6/5 into 6/5 = 36/25। শতকরা পরিবর্তন, অর্থাৎ R'/R - 1 into 100%, রাইট হ্যান্ড সাইডে সিমিলারলি হয়ে যাবে 36/25 - 1 into 100%, তাহলে হয়ে যাচ্ছে 11/25 into 100% সমান 44%। এরকম তোমরা যে একটা অঙ্ক এটা করার চেষ্টা করবে। এখন আমরা শিখব রোধের সমবায়। রোধের সমবায় মূলত দুটো সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর দু নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় মানে রোধগুলি একটির পর একটি জোড়া থাকবে, আর সমান্তরাল সমবায়ের অর্থ হলো
সমস্ত রোধগুলোর শুরু এবং শেষ এক নির্দিষ্ট স্থানে হবে। তো শ্রেণী সমবায়ের একটি উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটা রোধ R1, এটি একটা রোধ R2, এটি একটা রোধ R3। তারা শ্রেণী সমবায়ে একটি তড়িৎ কোষের সঙ্গে যুক্ত, যার বিভব প্ররোধ V। তো মূল প্রবাহ মাত্রা I যদি হয়, আমরা লিখতে পারি ওহমের সূত্র অনুযায়ী V is equal to I R1, V1 equal to, এটা হচ্ছে প্রথম রোধের এককোষে বিভব পতন, V1 equal to I1 I R1। দ্বিতীয় রোধের বিভব পতন হবে I R2 এবং দ্বিতীয় রোধের এককোষে ভোল্টেজ ড্রপ হবে I R3। V2 equal to I R2, V3 equal to I R3। তো টোটাল ভোল্টেজ ড্রপ V সমান হওয়া উচিত V1 প্লাস V2 প্লাস V3, যেহেতু ভোল্টেজ হচ্ছে কার্য, তার সরল যোগ হবে স্কেলার রাশি, বা V ইকুয়াল টু I R1 প্লাস I R2 প্লাস I R3। I যদি কমন নিই তাহলে হবে R1 প্লাস R2 প্লাস R3। তো তিনটে রোধ না থেকে যদি একটি রোধ থাকে আর, যেটা ওই তিনটে রোধের সমান কাজ করবে, তাই ওকে আমরা বলি তুল্য রোধ। তাহলে ওহমের সূত্র সমান পাবে V ইকুয়াল টু IR। এটা ইকুয়েশান 1, এটা ইকুয়েশান 2। দুটো সমীকরণকে তুলনা করলে আমরা পেলাম IR ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। অতএব R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এটা হয়ে গেল শ্রেণী সমবায়ের তুল্য। এবারে আমরা যদি সমান্তরাল সমবায়ের কথা ভাবি, ধরে নিচ্ছি তিনটে রোধ R1 R2 R3, তাদের সবার শেষ এক জায়গায়, শুরু এক জায়গায়, তারা একটা উৎস, বিভব প্রবর্তন V। মূল প্রবাহ মাত্রা I, যেটি তিনটি পথে বিভাজিত হয়েছে, একটা I1, একটা I2, একটা I3। যেহেতু তাদের রোধগুলির প্রত্যেকটির উভয় প্রান্তের বিভব পতন V, তাই আমরা বলতে পারি V ইকুয়াল টু I1 R1 বা I1 ইকুয়াল টু V বাই R1। একই রকমভাবে I2 ইকুয়াল টু V বাই R2 আর I3 ইকুয়াল টু V বাই R3। তাহলে মোট কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 বা I ইকুয়াল টু V বাই R1 V বাই R2 V বাই R3 বা I ইকুয়াল টু V কমন নিলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা একটা ইকুয়েশন আমরা ধরলাম 1। একই রকমভাবে এই তিনটে রোধের তুল্য রোধটাকে যদি আমরা ধরি R, যেটা ওই মূল যে উৎস ছিল V, তার সঙ্গে যদি যুক্ত করা হয় V, এবং ওর মধ্যে যদি I প্রবাহ মাত্রা যায়, তাহলে আমরা বলতে পারি I সমান V বাই R। এটা ইকুয়েশন 2। এখন 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করলে পাই V বাই R ইকুয়াল টু V ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। অতএব 1 বাই R ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। এটা হয়ে গেল তুল্য রোধের সমান্তরাল সমবায়ের সূত্র। অর্থাৎ রোধকগুলির অনন্যকের যোগফল তুল্য রোধের অনন্যকের সঙ্গে সমান হবে। এখানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কতগুলি রোধককে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যে
তুল্য রোধ পাওয়া যাবে সেটি সমবায়ে যুক্ত রোধকগুলির ক্ষুদ্রতম রোধের চেয়েও ক্ষুদ্রতর হবে। ধরি R1 R2 Rn n সংখ্যক রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত, যাদের তুল্য রোধ R, অতএব 1/R equal to 1/R1 plus 1/R2 plus 1/Rn। তাহলে আমরা বলতে পারি 1/R is greater than 1/R1। তাহলে কি, কেননা 1/R1 এর সঙ্গে আরও কিছু ধনাত্মক রাশি আছে, অতএব R1 greater than R, অতএব R less than R1 less than R। অনুরূপভাবে R2 less than R Rn less than R। তবে দেখা যাচ্ছে R1 এর চেয়ে ছোটো, R2 এর চেয়ে ছোটো, R অনুরূপভাবে সবার চেয়ে ছোটো এবং Rn এর চেয়ে ছোটো। আর যেহেতু সবগুলো রোধের চেয়ে ছোটো, তাই ক্ষুদ্রতম রোধের চেয়ে ছোটো। যেহেতু R সমবায়ের সকল রোধের চেয়ে ছোট, তাই সেটি ক্ষুদ্রতম রোধের চেয়েও ক্ষুদ্রতর হবে। আজকে তোমাদের এইটুকু থাক, আবার পরবর্তী দিন আমি আবার পরবর্তী অংশটুকু পড়াতে শুরু করব। ঠিক আছে।